मोदी जी जिंदाबाद, मोदी जी जिंदाबाद। जय जय श्री राम, जय जय श्री राम। बीजेपी के समर्थक नहीं है, लेकिन आप বাড়ি প্রতাপপুর, মোথাবাড়ি প্রতাপপুর সাহেব টোটোতে একাই না, কার সাথে এসছো? একাই। তুমি তো প্রতিবন্ধী, তো এভাবে মানে কষ্ট করে যাস। হ্যাঁ মোদিজিকে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, কেমন কেন কেন ভালো লাগে? ভালো লাগে। তাই জন্য দেখতে এসছো? হ্যাঁ। জয় শ্রীরাম। হাসান আলী। বাড়ি কোথায়? বাড়ি মোথাবাড়ি প্রতাপপুর সাহেব পাড়া। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। भारत माता के, भारत माता के जय जय श्री राम। আজকে আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, ১৪০ কোটি ভারতবাসীর নয়নের মণি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, শ্রদ্ধাস্পদ প্রণম্য মান্যবর শ্রীযুত নরেন্দ্র মোদীজি, তাকে আমি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক মণ্ডলীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, মান্যবর ২ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রতিনিধি ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর এবং বিহার সরকারের মান্যবর মন্ত্রী মঙ্গল পাণ্ডেজি সহ সম্মানিত মঞ্চ। আমরা প্রত্যেক দিনই বলি, কিছুদিন আগেও আমি গাজলে চাঁচলে সভা করেছি, আজকে আমরা আমাদের নেতার কথা, বিশ্বের শ্রেষ্ঠ নেতার কথা শুনব। মাননীয় নরেন্দ্র মোদীজি আলিপুর দুয়ার থেকে শুরু করে আজ মালদা শুধুমাত্র পরিবর্তনের সংকল্প বা জয়ের লক্ষ্য নিয়ে আসেননি, দুহাত ভরে এই বাংলাকে হাজার হাজার কোটি টাকার উন্নয়নের ডালি নিয়ে এসেছেন। কিছুদিন আগে এই জেলারই মোথাবাড়ির বিধায়ক রাজ্যের রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে ফোন না করলে আবাসের বাড়ি পাওয়া যাবে না। আপনারা শুনে রাখুন, এই রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী ৭ কোটি বাংলার জনগণকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা দিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 14 লক্ষ শৌচালয় স্বচ্ছ ভারতে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার 1,29,00,000 উজালা 1 উজালা 2 মা বোন দিদিদের গ্যাসের কানেকশন দিয়েছেন। এমনকি 50 লক্ষ কৃষক পরিবার পিএম কিষাণ সম্মান নিধি পাচ্ছেন, কাউকে ফোন করতে হয়নি। পরিবর্তন আনুন, কাউকে ফোন করতে হবে না। বাংলার মানুষ, বাংলার গণদেবতা, বাংলার জনতা জনার্দনের যা প্রয়োজন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার 20টা রাজ্যের মতো এখানেও পৌঁছে দেবে। কথা না বাড়িয়ে এই মালদা জেলা সীমান্তবর্তী জেলা, যারা দেশভাগের বিভীষিকা নিয়ে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য ভারতবর্ষে এসেছিলেন, কংগ্রেস তাদেরকে কিচ্ছু দেয়নি। স্বাধীনতার এতদিন পরে 2019-এ মাননীয় প্রধানমন্ত্রী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে হিন্দু শরণার্থীদের তিনি নাগরিকত্ব দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীজিকে আমরা আরেকবার প্রণাম জানাই। শুধু তাই নয়, 2024 সালে আগস্ট মাসের পরে রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অনেক হিন্দু প্রাণ বাঁচাতে ভারতে এসেছিলেন, আর পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির পুলিশ তাদের ধরে ধরে জেলে পুরছিল। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার 1 সেপ্টেম্বর 2025 নোটিফিকেশন দিয়ে বলেছে কোন হিন্দু শরণার্থীর গায়ে কেউ হাত দিতে পারবে না, হাত দিতে পারবে না, হাত দিতে পারবে না। তাই নরেন্দ্র মোদীজিকে বলবো, জনগণকে বলবো, হিন্দু শরণার্থীদের বলবো, হিদ মাজারে রাখবো, তোমায় ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম।